আসসালামু আলাইকুম। এই পিঠার নামকরণ করেছিলাম আমি ফাঁকিবাজি ভাপা পিঠা। যেভাবেই নামকরণ করি না কেন, পিঠা খেতে কিন্তু সত্যিই মজা। সুজি দিয়ে এই পিঠা অনেক মজা হয় যদি আপনি মজা করে বানাতে পারেন। চলে যাই পিঠা বানানোর মেইন উপকরণে। এখানে আমি নিয়ে নিয়েছি একটা ডিম, ১ কাপ সুজি, যেকোনো ব্র্যান্ডের সুজি আপনি নিতে পারবেন। আমার কাছে এই সুজিটা ছিল, আমি এটাই দিয়েছি। 1/3 কাপ নারকেল কোড়া, 1/2 কাপ মিল্ক, এখানে আমি পাউডার মিল্ক লিকুইড করে নিয়েছি। 1 কাপ খেজুরের গুড়। মিষ্টি স্বাদ মতো, কেউ কম বেশি নিতে পারেন, তবে আমার মনে হয় 1 কাপই পারফেক্ট। 1 চিমটি বেকিং সোডা, 1 চিমটি লবণ। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিলিয়ে নিতে হবে। যত ভালোভাবে মিলাতে পারবেন মেরাংটা তত সুন্দর হবে। একদম ভালোভাবে মিলানো হয়ে গেল। এবার কেক বানানোর ছোট যে মোল্ডগুলো আছে, কাপ কেকের যেগুলো মোল্ড ইউজ করি সেগুলো আমি ইউজ করব। ঘি ব্রাশ করে নিব। সবগুলোতেই ভালো করে ঘি ব্রাশ করে নিলে স্মেলটাও অনেক ভালো আসবে, তাই তেলটা করলাম না, ঘি ব্রাশ করে নিলাম। এবার কাপে 1/2 কাপ করে দিব, কারণ এটা ফুলে কাপ ভরে যাবে, সেজন্য প্রত্যেকটা কাপে আমি মেরাং দেব 1/2 কাপ করে। রেডি হয়ে গেল বয়েল করার জন্য। এখন উপরে দিয়ে দিলাম সামান্য করে নারকেল কোড়া, এটা চাইলে নাও দিতে পারেন, আমার ভালো লাগে তাই আমি উপরে দিয়ে দিলাম। এই নারকেলটা আমার একটু ব্লেন্ড করা ছিল হালকা। রেডি হয়ে গেল বয়েল করার জন্য। আগে আমি চুলায় একটি প্যানে পানি দিয়ে গরম করে রেখেছিলাম। একটা স্ট্রেনার বসিয়ে দিয়ে কাপগুলো বসিয়ে দিলাম। সবগুলো কাপ বসিয়ে দিয়ে আমি এখন ঢেকে দেব ঠিক 15 মিনিটের জন্য। 15 মিনিটেই হয়ে যাবে ইনশাল্লাহ পিঠাগুলো। 15 মিনিট পর একটা কাঠি দিয়ে দেখতে হবে আমার পিঠাগুলো সুন্দর হয়ে গেছে। ভালোভাবে সিদ্ধ হলেই মোল্ড আউট করতে সহজ হবে। যদি লেগে যায় তখন বুঝতে হবে যে পিঠাগুলো কাঁচা ছিল। মোল্ড আউট করতে করতেই পিঠা শেষ হয়ে যায়। এত মজার পিঠা যে ছবি তোলার আর সময় পাই না, ভিডিও করার সময় পাই না, পিঠাগুলো খাওয়া শেষ হয়ে যায়। হয়ে গেল আমার সুজি ও ডিম দিয়ে ফাঁকিবাজি ভাপা পিঠা। তবে এটা শুধু শীতের পিঠাই নয়, এই পিঠাটা আপনি সব সময়, শীত গরম সব সময় খেতে পারবেন। গেস্ট আসলেও ইজিলি এই রেসিপিটা আপনি দিতে পারেন। একটু ভেঙে দেখাই সুবিধার্থে। দেখেন 15 মিনিটে পিঠাটা কত সুন্দর হয়েছে।